এখন আসেন বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে রমজান সম্পর্কে কি বলেছেন? নবী আমার রমজান সম্পর্কে বুখারী শরীফের ভেতরে বলেছেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাসের রোজাগুলি সুন্দর করে রাখে, রমজান মাসের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করে, আমি বিশ্বনবী বলে দিলাম আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আবার বিশ্বনবী আবার বলেন, ওয়ামান কামা রমাযান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে আমি আল্লাহ এমন একটা রাত দিয়েছি, যে ব্যক্তি এই রাতের ভেতরে ইবাদত করবে, ওই ব্যক্তিরও জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। তাহলে রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা এমন একটা দিন দিয়েছেন, রাত দিয়েছেন, রাতের নাম কি? লাইলাতুল কদর। এই কদরের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, বিশ্বনবী আবার বলেছেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া। তাহলে রমজান মাস আপনার আমার সামনে আসতেছে, রমজানের 30টা রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে বলেছেন, সামনে আমাদের জন্য একটা বরকতময় মাস আসতেছে। কি মাস? জবান খুলে বলেন কি মাস? রমজান মাস। রমজান মাস আসতেছে না? রমজান মাস সামনে আপনার আমার সামনে আসতেছে। তো রমজান নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন আছে। আমরা তো চুরি করে খাবার খাই, ঠিক কিনা? আমরা চুরি করে হোটেলের ভিতরে পর্দা টানায়া দিছে, পর্দার ভিতরে যায় খাবেন, কেউ দেখতে পারবে? বিশ্বনবী আমার বলেছেন, আল্লাহকে ভয় করনেওয়ালা ওই দলকে সেই সময় প্রকাশ পায়, সেই সময় বোঝা যায় যখন রমজান মাস এসে তোমাদের সামনে উপস্থিত হয়। রমজান মাসই একমাত্র একটাই মাস যে মাসে বান্দাদের ঈমানি পরীক্ষা দেওয়া হয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনি রমজানের রোজা থাকবেন, আছেন কিনা, এইটা জবানে প্রকাশ না করা পর্যন্ত কখনো মানুষ জানতে পারবে? আপনি যদি চুরি করে খান, তাহলে মানুষ আপনাকে কিছু বলবে? কিন্তু যারা রোজা থাকে তারা চুরি করে খায় না কেন? কারণ তাদের দিলের ভেতরে একমাত্র কার ভয়? আল্লাহর ভয় রয়েছে, বিধায় তারা রমজানের রোজা থাকার পরে কোনো কিছু খাইতে পারে। এখন আসেন বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে রমজান সম্পর্কে কি বলেছেন? নবী আমার রমজান সম্পর্কে বুখারী শরীফের ভেতরে বলেছেন, ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি থাকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা রমজান মাসের রোজাগুলি সুন্দর করে রাখে, রমজান মাসের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করে, আমি বিশ্বনবী বলে দিলাম আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আবার বিশ্বনবী আবার বলেন, ওয়ামান কামা রমাযান লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে আমি আল্লাহ এমন একটা রাত দিয়েছি, যে ব্যক্তি এই রাতের ভেতরে ইবাদত করবে, ওই ব্যক্তিরও জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। তাহলে রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা এমন একটা দিন দিয়েছেন, রাত দিয়েছেন, রাতের নাম কি? লাইলাতুল কদর। এই কদরের রাতে যে ব্যক্তি ইবাদত করবে, বিশ্বনবী আবার বলেছেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া
তাহলে রমজান মাস আপনার আমার সামনে আসতেছে, রমজানে 30টা রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী আমার রমজান সম্পর্কে আরো বলেছেন, বুখারী শরীফের বর্ণনার ভেতরে পাওয়া যায়, যেই ব্যক্তি রমজানের রোজা থাকে, রোজা থাকার পরে সারাদিন মুখের ভেতরে কোনো কিছু দেয় না, তার মুখের ভেতর থেকে দুর্গন্ধ বাহির হতে থাকে। পৃথিবীর মানুষের কাছে এই দুর্গন্ধ নিকৃষ্ট হইতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, প্রত্যেকটা রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে এতটা পছন্দের, এতটা মহব্বতের, আমি আল্লাহর কাছে জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, তার মাঝখানে যে মশলাটা থাকবে, এই মশলা থাকবে জাফরান যুক্ত সুগন্ধ মাটি। এই সুগন্ধ মাটির চাইতেও রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়। আল্লাহু আকবার। বিশ্বনবী আমার আরো বলেছেন, রমজান মাসে যেই ব্যক্তি রোজাগুলি রাখে, ওই ব্যক্তি যেই জমিনের ভিতরে পাড়া দিবে, যেই জমিনের ভিতরে পাগুলি রাখবে, এই জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ওগো আল্লাহ, আপনার রোজাদার ব্যক্তি আমার জমিনের বুকে পাড়া দিয়ে দিয়ে হেঁটেছে, ইফতার করার জন্য গিয়েছে, তারাবির নামাজটা আদায় করার জন্য গিয়েছে। আমি আল্লাহ আজকে সাক্ষী দিলাম যে রোজাদার ব্যক্তি আমার উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ আদায় করার জন্য গিয়েছে, রমজানের রোজা থেকে ইফতার করার জন্য গিয়েছে, আমি সাক্ষী দিলাম ওগো আল্লাহ, এই ব্যক্তিকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া আল্লাহ, সেই আল্লাহ তাআলাকে যদি আপনি আমি গালি দেই কেমন লাগবে বলেন?